আসসালামু আলাইকুম। সবাইকে আমার মিনা শিল্পকর চ্যানেলে স্বাগতম। আজকে আমি দেখাবো কুশি কাঁটা দিয়ে কিভাবে এই সুন্দর টেবিল ম্যাটটি বানানো যায়। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ডিজাইনটি আমার ৮ ইঞ্চি লম্বা হয়েছে। আপনারা চাইলে এর থেকে বড় বা ছোট করে বানিয়ে নিতে পারবেন। এই টেবিল ম্যাট ডিজাইনটি আমি এই দুই ধরনের সুতা দিয়ে কাজটি করেছি। এটি হচ্ছে সামারিয়ান সুতা। আমি মিডিয়াম থিকনেসের সামারিয়ান সুতাটি আমি ব্যবহার করেছি। আর আমি 3.5 সাইজের হুকটি ব্যবহার করেছি। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই আমি এই রঙের সামারিয়ান সুতাটি নিয়েছি। আমার কাজের শুরুতে আমি একটি ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিংটা কিভাবে করছি দেখে নিন। সুতাটি প্রথমে এইভাবে ভালো মতো ধরে নিতে হবে। তারপর মধ্যমা আঙ্গুলের চারপাশে এই সুতাটি একবার ঘুরিয়ে আনতে হবে। আমি খুব সহজেই আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ঘুরিয়ে আনার পরে এভাবে সুতাটা ভালো মতো ধরে নিতে হবে এখানে। এখন এই ম্যাজিক রিংটা আমি একটু লুজ করে নিচ্ছি। আমি এই ম্যাজিক রিং এর মধ্যে হুক দিয়ে এভাবে সুতা পেঁচিয়ে ম্যাজিক রিং এর মধ্যে নিয়ে আসবো। এখন হুকে একটি লুপ তৈরি হয়েছে। এই লুপের মধ্যে আমি এখন 3টি চেইন করব। 1 2 3। 3টি চেইন করার পরে হুকে এইভাবে একবার সুতা পেঁচিয়ে এই ম্যাজিক রিং এর মধ্যেই আমি একটি ডাবল ক্রোশে করে নেব। ম্যাজিক রিং থেকে আমি আঙ্গুলটা বের করে নিয়েছি। এখন একটু ছোট করে নিলাম। হুকে একবার সুতা পেঁচিয়ে এই ম্যাজিক রিং এর মধ্যেই আমি আরো একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করে নিতে হবে। তাহলে আমি এখানে 3টি ডাবল ক্রোশে করেছি। এই ম্যাজিক রিং এর মধ্যে আমি মোট 12টা ডাবল ক্রোশে করে ফিরে আসছি। প্রথমে 3টি চেইন এবং 11টি ডাবল ক্রোশে করেছি। 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করলে আমি এখানে মোট 12টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি এই ম্যাজিক রিংটা ছোট করে নেব। এই যে ছোট সুতাটা আছে, এই সুতাটা ধরে টান দিলে ম্যাজিক রিংটা ছোট হয়ে গেছে। এখন প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই 3টি চেইনের 3 নম্বর চেইনের গ্যাপে হুক ইন করে স্লিপ স্টিক দিয়ে কাজটি জয়েন করে নেব। এখন হুকে থাকা এই লুপের মধ্যে এই সুতাটা আমি নিয়ে আসবো। হয়ে গেলে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি কাজটি জয়েন করে নিলাম। প্রথম রাউন্ডের কাজ শেষ। এখন আমি দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করব। প্রথমে আমি 3টি চেইন করে নিচ্ছি। 1 2 3। 3টি চেইন করার পরে হুকে একবার এভাবে সুতা পেঁচিয়ে যেই ঘরে আমি 3টি চেইন করেছি সেই একই ঘরে আমি একটি ডাবল ক্রোশে করে নেব। হুকে একবার সুতা পেঁচিয়ে পরের যে ঘরটি আছে এইখানে আমি এখন 2টা ডাবল ক্রোশে করে নেব। একটি ডাবল ক্রোশে করে নিলাম। হুকে একবার সুতা পেঁচিয়ে ওই একই ঘরে আমি আরো একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দ্বিতীয় রাউন্ডের কাজ হচ্ছে প্রতিটি ডাবল ক্রোশের মাথায় মানে প্রতিটি ঘরে 2টি করে ডাবল ক্রোশে করে নিতে হবে। প্রথম রাউন্ডে আমি 12টি ডাবল ক্রোশে করেছি। দ্বিতীয় রাউন্ডে আমি এখন এখানে করব 24টি। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। হুকে একবার সুতা পেঁচিয়ে পরের ঘরে আমি 2টি ডাবল ক্রোশে করে নেব। একটি ডাবল ক্রোশে করছি, ওই একই ঘরে আমি আরো একটি ডাবল ক্রোশে করে নেব। এই একই নিয়ম ফলো করে আমি দ্বিতীয় রাউন্ডের কাজটি শেষ করে নিচ্ছি। প্রতিটি ঘরে 2টি করে ডাবল ক্রোশে করে মোট 24টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই 3টি চেইনের 3 নম্বর চেইনের গ্যাপে হুক ইন করে স্লিপ স্টিচ দিয়ে কাজটি জয়েন করে নেব। দ্বিতীয় রাউন্ডের কাজ শেষ। এখন আমি 3 নম্বর রাউন্ডের কাজ শুরু করব। শুরুতে আমি 3টি চেইন করে নেব। 1 2 3। 3টি চেইন করার পরে হুকে একবার সুতা পেঁচিয়ে পরের ঘরে আমি এখানে 2টি ডাবল ক্রোশে করে নেব। এক ওই একই ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশে করছি। 3 নম্বর রাউন্ডে আমি এখানে মোট 36টা ডাবল ক্রোশে করে নেব। আবার হুকে একবার সুতা পেঁচিয়ে
পরের ঘরে একটি ডাবল ক্রোশে করে নেব এবং দ্বিতীয় ঘরে আমি দুইটি ডাবল ক্রোশে করব। 1 2। প্রথম ঘরে আমি একটি ডাবল ক্রোশে করেছি এবং 2 নম্বর ঘরে দুইটি ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপরের ঘরে আমি একটি ডাবল ক্রোশে করেছি, তারপরের ঘরে আমি দুইটি ডাবল ক্রোশে করেছি। এই একই নিয়ম ফলো করে আমি 3 নম্বর রাউন্ডে কাজ শেষ করব। 3 নম্বর রাউন্ডে আমি 36টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই 3টি চেইনে 3 নম্বর চেইনের গ্যাপে হুক ইন করে হুক দিয়ে এভাবে সুতা নিয়ে আসবো এবং স্লিপ স্টিচ দিয়ে কাজটি জয়েন করে নেব। প্রথম রাউন্ডে আমি 12টি ডাবল ক্রোশে করেছি, দ্বিতীয় রাউন্ডে 24টি এবং 3 নম্বর রাউন্ডে 36টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আপনারা কিভাবে বুঝবেন যে কোন রাউন্ডে কয়টি ডাবল ক্রোশে করতে হবে? এক্ষেত্রে আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রথম রাউন্ডে আপনারা যে কয়টা ডাবল ক্রোশে করবেন সেই ঘরে নামতে পারবেন। যেমন আমি এখানে 12টি ডাবল ক্রোশে করেছি, 12 দুগুণে 24, দ্বিতীয় রাউন্ডে হবে 24টা ডাবল ক্রোশে, 3 12 36, 3 নম্বর রাউন্ডে হবে 36 ডাবল ক্রোশে। এখন 4 নম্বর রাউন্ডে আমি করব 4 12 48টা ডাবল ক্রোশে। তো প্রথমে আমি 3টি চেইন করে নিচ্ছি, 1 2 3। 3টি চেইন করার পরে হুকে একবার সুতে পেঁচিয়ে পরের ঘরে আমি একটি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন হুকে একবার সুতে পেঁচিয়ে 3 নাম্বার ঘরে আমি এখন দুইটি ডাবল ক্রোশে করে নেব। এক, ওই একই ঘরে আর একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। 4 নাম্বার রাউন্ডে এভাবে কাজটি করে নিতে হবে। 3 নাম্বার রাউন্ডে আমি প্রথম ঘরে একটি ডাবল ক্রোশে করেছি এবং 2 নাম্বার ঘরে দুইটি ডাবল ক্রোশে করে নিয়েছিলাম। এখন 4 নাম্বার রাউন্ডে আমি প্রথম ঘরে একটি ডাবল ক্রোশে করব, 2 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশে করব এবং 3 নাম্বার ঘরে আমি দুইটি ডাবল ক্রোশে করে নেব। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরেকবার দেখিয়ে দিচ্ছি। হুকে একবার সুতে পেঁচিয়ে এই যে প্রথম ঘরে একটি ডাবল ক্রোশে, 2 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশে এবং 3 নাম্বার ঘরে দুইটি ডাবল ক্রোশে করে নেব। এই একই নিয়ম ফলো করে আমি 4 নাম্বার রাউন্ডে 48টি ডাবল ক্রোশে করে নিব। একই নিয়ম ফলো করে আমি 4 নাম্বার রাউন্ডের কাজ শেষ করেছি। এখন প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই 3টি চেইনে 3 নাম্বার চেইনের গ্যাপে হুক ইন করে হুক দিয়ে টেনে এভাবে সুতা নিয়ে এসে হুকে থাকা লুপের মধ্যে এভাবে স্লিপ স্টিচ দিয়ে কাজটি জয়েন করে নেব। এখন আমি 5 নাম্বার রাউন্ডে কাজ করব। 5 নাম্বার রাউন্ডে আমি কয়টি ডাবল ক্রোশে নেব? প্রথমে যে 12টি ডাবল ক্রোশে করেছি সেই 12-র সাথে আমি 5 গুণ করব, 5 12 60। তাহলে আমি 5 নাম্বার রাউন্ডে এখন আমি 60টি ডাবল ক্রোশে করে নেব। প্রথমে আমি 3টি চেইন করে নেব, 1 2 3। 3টি চেইন করার পরে হুকে একবার সুতে পেঁচিয়ে পরের ঘরে একটি ডাবল ক্রোশে করব, মানে 2 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশে, 3 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশে করে নেব। এখন 4 নাম্বার ঘরে আমি দুইটি ডাবল ক্রোশে করে নেব। এক, ওই একই ঘরে আমি আরো একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটি রাউন্ডে এভাবে ঘর বাড়িয়ে নিতে হবে। প্রথম ঘরে একটি ডাবল ক্রোশে, 2 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশে, 3 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশে করে নেব। 4 নাম্বার ঘরে আমি দুইটি ডাবল ক্রোশে করব। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। হুকে একবার সুতে পেঁচিয়ে পরের ঘরে একটি, মানে প্রথম ঘরে একটি ডাবল ক্রোশে, 2 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশে, 3 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশে এবং 4 নাম্বার ঘরে আমি দুইটি ডাবল ক্রোশে করে নেব। 1 2। এই একই নিয়ম ফলো করে আমি 5 নাম্বার রাউন্ডের কাজ শেষ করে নেব। 5 নাম্বার রাউন্ডে একই নিয়ম ফলো করে আমি 60টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন প্রথম যে 3টি চেইন করেছিলাম সেই 3টি চেইনের 3 নাম্বার চেইনের গ্যাপে হুক ইন করে হুক দিয়ে এভাবে সুতা নিয়ে এসে হুকে থাকা লুপের মধ্যে এভাবে সুতা নিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। 5 নাম্বার রাউন্ডের কাজ শেষ। এখন আমি 6 নাম্বার রাউন্ডের কাজ শুরু করব। 6 নাম্বার রাউন্ডে 12-র সাথে 6 গুণ করবেন, 6 12 72। তাহলে আমি 6 নাম্বার রাউন্ডে মোট 72টি ডাবল ক্রোশে করে নেব। প্রথমেই আমি 3টি চেইন করে নেব, 1 2 3। 3টি চেইন করার পরে হুকে একবার সুতে পেঁচিয়ে পরের ঘরে আমি একটি ডাবল ক্রোশে করে নেব।
3 নাম্বার ঘরে আমি একটি ডাবল ক্রোশে করে নেব। 4 নাম্বার ঘরে আমি একটি ডাবল ক্রোশে করে নেব। প্রথম ঘরে 3টি চেইন মানে একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। 2 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশে, 3 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশে করেছি এবং 4 নাম্বার ঘরেও একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন 5 নাম্বার ঘরে আমি 2টি ডাবল ক্রোশে করে নেব। এক, একই ঘরে আরো একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরকম করে আমার 6 নাম্বার রাউন্ডে কাজটি শেষ করে নিতে হবে। প্রথম ঘরে একটি ডাবল ক্রোশে, 2 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশে, 3 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশে করে নেব এবং 4 নাম্বার ঘরেও একটি ডাবল ক্রোশে করে নেব। 5 নাম্বার ঘরে আমি 2টি ডাবল ক্রোশে করে মোট 72টি ডাবল ক্রোশে করে নেব। 6 নাম্বার রাউন্ডে আমি মোট 72টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন প্রথম যে 3টি চেইন করেছিলাম সেই 3টি চেইনে 3 নাম্বার চেইনের গ্যাপে হুক ইন করে একটি স্লিপ স্টিচ দিয়ে কাজটি জয়েন করে নেব। আমি এখানে মোট 6টি রাউন্ড করেছি। আপনারা চাইলে একই নিয়ম ফলো করে এভাবেই আর বড় করে নিতে পারেন এই গোল ডিজাইনটা। আমি এখন এই গ্যাপের কাজটি করব। এই যে ফাঁকা ফাঁকা যে ঘরগুলো আছে এই কাজটা করব। তো এই কাজটা করার জন্য প্রথমে আমি 4টি চেইন করে নেব। 1 2 3 4। 4টি চেইন করার পরে নিচের দিকে একটি ঘর স্কিপ করে মানে একটি ঘর বাদ দিয়ে 2 নাম্বার ঘরে একটি ঘর বাদ দিয়ে এই যে পরের ঘরে আমি এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন আমি আবারও 4টি চেইন করে নিচ্ছি। 1 2 3 4। 4টি চেইন করার পরে নিচের দিকে একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। 4টি চেইন করে নেব। 1 2 3 4। 4টি চেইন করার পরে নিচের দিকে একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে কাজটি জয়েন করে নেব। এই একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ কাজটা করে নিচ্ছি। আমি একই নিয়ম ফলো করে 7 নম্বর রাউন্ডে এই ঘরের কাজগুলো করে নিয়েছি। এখন শেষের দিকে আমি 4টি চেইন করে নেব। 4টি চেইন করার পরে একটি ঘর বাদ দিয়ে পরের যে ঘরটি আছে এই ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পরে পরের যে ঘরটি আছে ফাঁকা ঘরটি ওই ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে এখন আমি 8 নম্বর রাউন্ডের কাজ শুরু করব। 4টি চেইন করে নেব। 1 2 3 4। 4টি চেইন করার পরে পরের যে ঘরটি আছে পরের এই গ্যাপে এখানে হুক ইন করে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। একইভাবে আমি আবারও 4টি চেইন করে নিচ্ছি। 1 2 3 4। 4টি চেইন করার পরে পরের যে গ্যাপটি আছে পরের ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আমি আবারও 4টি চেইন করে নিচ্ছি। 1 2 3 4। 4টি চেইন করার পরে পরের যে গ্যাপ আছে এই গ্যাপে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। 8 নম্বর রাউন্ডে এই একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ কাজটা করে নিচ্ছি। একই নিয়ম ফলো করে আমি 8 নম্বর রাউন্ডের কাজ শেষ করে নিয়েছি। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন আমার কাজটি কিন্তু একেবারে গোল হয়েছে, কোনো রকম বাঁকা হয়নি। আমি যেভাবে কাজটি করেছি আপনারাও একইভাবে কাজটি করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন কাজটি সুন্দর হবে, কোনো রকম বাঁকা হবে না। এখন শেষের দিকে আমি 4টি চেইন করে নেব। 1 2 3 4। 4টি চেইন করার পরে পরের যে গ্যাপটি আছে এই যে গ্যাপ এইখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে আমি কাজটি জয়েন করে নিয়েছি। আমার 8 নম্বর রাউন্ডের কাজ শেষ। এখন আমি 9 নম্বর রাউন্ডের কাজ শুরু করব। এই যে পরের যে গ্যাপটি আছে এই গ্যাপে আমি স্লিপ স্টিচ দিয়ে কাজটি শুরু করব। একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমি 4টি চেইন করে নেব। 1 2 3 4। 4টি চেইন করার পরে পরের গ্যাপে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে কাজটি জয়েন করে নেব। আবারও 4টি চেইন করে নেব। 1 2 3 4। 4টি চেইন করার পরে পরের যে গ্যাপটি আছে এই গ্যাপে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে 4টি চেইন করে নেব। 1 2 3 4। 4টি চেইন করার পরের যে গ্যাপটি আছে এই গ্যাপে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে কাজটি জয়েন করে নেব।
আমি এখানে 3টি ঘর করেছি, এই যে 1টি ঘর, 2টি ঘর, 3টি ঘর, এরকম করে আমি 5টি ঘর করে নেব। এখানে আমি 1, 2, 3, 4 এবং এই 5, এই একই নিয়ম ফলো করে আমি এই 5 নম্বর রাউন্ডের কাজ শেষ করব। একই নিয়ম ফলো করে আমি 11 নম্বর রাউন্ডের কাজ শেষ করেছি। 1, 2, 3, 4, 5, এই ফাঁকা ঘরগুলো আমি 5 বার করেছি, মানে 5টি রাউন্ড করেছি। এখন 4টে চেইন করেছি, 4টে চেইন করার পরে পরে যে গ্যাপটি আছে এই গ্যাপে আমি স্লিপ স্টিচ দিয়ে কাজটি শেষ করে নেব। আমার এখন এই কাজটি শেষ। আমি এই যে গোল যে কাজটা করেছি, এখানে আমি 6টি রাউন্ড করেছি। 1, 2, 3, 4, 5, 6। আপনারা আরো বাড়িয়ে নিতে পারেন, যেমন 6, 7, 8, 9, 10 এরকম করে বাড়িয়ে কাজটি করে নিতে পারেন। আর এই ফাঁকা ঘরগুলো করেছি আমি 5টি রাউন্ড। 1, 2, 3, 4, 5। আমি এখানে মোট 11টি রাউন্ড কমপ্লিট করেছি। এখন আমি এই ঘরগুলো করব, এই ঘরের কাজগুলো করব। এর জন্য পরের যে গ্যাপটি আছে, এই যে পরের গ্যাপে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এখানে আমি এখন 3টি চেইন করব। একটি ডাবল ক্রোশের সমান 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করার পরে আমি হুকে এক সুতায় পেঁচিয়ে এই গ্যাপের মধ্যে আমি আরো 8টি ডাবল ক্রোশে করে নেব। 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করে নিতে হবে, তাহলে আমার এই ঘরে মোট 9টি ডাবল ক্রোশে করা হবে। আমি ডাবল ক্রোশে গুলো করছি। 1, 2, 3, 4, 5, 6, 8, 9। প্রথমে 3টি চেইন করেছি এবং 8টি ডাবল ক্রোশে করেছি। 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করলে এখানে মোট 9টি ডাবল ক্রোশে করেছি। এখন পরের যে গ্যাপটি আছে এই গ্যাপে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে হুকে একবার সুতে পেঁচিয়ে পরের গ্যাপে আমি 9টি ডাবল ক্রোশে করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমি এই ঘরে 9টি ডাবল ক্রোশে করেছি। এখন ডাবল ক্রোশে গুলো করার পরে পরের যে গ্যাপটি আছে এই গ্যাপে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর আবার হুকে সুতে পেঁচিয়ে পরের ঘরে আমি 9টি ডাবল ক্রোশে করে নেব। একই নিয়ম ফলো করে আমি এর সম্পূর্ণ কাজটা আমি করে নিচ্ছি। একই নিয়ম ফলো করে আমি 12 নম্বর রাউন্ডের কাজ শেষ করেছি। এখন পরের যে গ্যাপটি আছে এই গ্যাপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব কাজটি। স্লিপ স্টিচ করার পরে প্রথমে যে আমি 3টি চেইন করেছিলাম সেই 3টি চেইনের 3 নাম্বার চেইনের গ্যাপে হুক ইন করে আমি স্লিপ স্টিচ দিয়ে কাজটি শেষ করে নেব। আমার কাজটি করা শেষ। এখন এই সুতা দিয়ে আমি আর কোনো কাজ করব না, এর জন্য একটি চেইন করে সুতাটা কেটে নেব। কাজের শেষের দিকে আমি এই সুতাটা কাজের পেছন দিকে কাজের ভিতরে নিয়ে যাব, এটা আমি পরে দেখাচ্ছি। এখন আমি এই সাদা রঙের সুতার কাজটি করব। এখানে আমি অফ হোয়াইট কালারের সুতা ব্যবহার করেছি। এখন আমি এই কাজটি দেখাবো কিভাবে করেছি। অফ হোয়াইট কালারের সুতাটা নিয়ে প্রথমে আমি একটি স্লিপ নট দিয়ে নেব। সুতাটি ভালো মতো ধরে এই সুতার পেছনে হুকটা এভাবে নিয়ে একবার ঘুরিয়ে আনবো। ঘুরিয়ে আনার পরে এইখানে ধরে নেব। তারপর হুকে সুতা পেঁচিয়ে এই লুপের ভিতরে নিয়ে আসবো। তারপর নিচের এই ছোট সুতাটা ধরে টান দিলেই স্লিপ নট হয়ে যাবে। এখন এই লুপ থেকে হুকটা বের করে নেব। বের করার পরে এই যে ঘরগুলো আছে
6 নম্বর রাউন্ডের যে ঘরগুলা, যে কোনো একটি ঘরে হুক ইন করে আমি সাদা সুতাটা এই লুপের ভিতরে হুকটা নিয়ে আঙ্গুল দিয়ে টেনে ছোট করে দেব। সুতাটা ভালো মতো ধরে নিতে হবে। তারপর এইভাবে টেনে এই ঘরে নিয়ে আসবো। তারপরের যে ঘর আছে এই ঘরে এইভাবে হুক নিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। হুকে থাকা লুপের ভিতরে সুতাটা নিয়ে আসবো। এখন এই প্রতিটি ঘরে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নেব। পরের ঘরে এবার হুক দিয়ে সুতা নিয়ে এসে স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপরের ঘরে এভাবে হুক দিয়ে সুতা নিয়ে এসে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ কাজটা করে নিচ্ছি। 6 নম্বর রাউন্ডে প্রতিটি ঘরে স্লিপ স্টিচ দিয়ে এভাবে চেইন তৈরি করে নিয়েছি। এখন শেষের দিকে লুপ থেকে হুকটা বের করে নেব। প্রথমে যে একটি চেইন তৈরি করেছিলাম ব্যাক সাইড থেকে ওই চেইনের গ্যাপে হুক নিয়ে আসবো। ব্যাক সাইড থেকে চেইনের গ্যাপে হুক নিয়ে এসে এই যে লুপটা আছে এই লুপটা হুকে এভাবে নিয়ে সুতাটা ছোট করে নেব। তারপর হুক দিয়ে টেনে সুতাটা পেছনের দিকে নিয়ে যাবে। এই যে পেছনের দিকে এভাবে সুতাটা নিয়ে এসছে। কাজটি আমার শেষ। এখন এই বাকি সুতাটা আমি কেটে নেব। এখন আমি এই কাজটা করব। এই কাজটা করার জন্য প্রথমে আমি একটি স্লিপ নট দিয়ে নেব। স্লিপ নট দেওয়ার পরে এই লুপ থেকে হুকটা আমি বের করে নিয়ে এই যে কাজটি করেছি 9টি ডাবল ক্রোশে যে কোনো একটি ঘরে হুক নিয়ে এই লুপটাকে ভেতরে নিয়ে আসবে। এখন একটি চেইন করে নিচ্ছি, আরো একটি চেইন করে নিচ্ছি। চেইন করার পরে যে ঘরটি আছে এই ঘরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে একটি চেইন করে নেব। চেইন করে পরের ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। একটি চেইন করে নেব। আবার পরের ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে একটি চেইন করে নেব। পরের ঘরে একটি স্লিপ স্টিচ, তারপর একটি চেইন। এই স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি, পরের ঘরে একটি চেইন করে নিচ্ছি। পরের ঘরে আবারও স্লিপ স্টিচ দিয়ে একটি চেইন করে নিচ্ছি। এভাবে এই কাজটি করতে হবে। এখন এই যে গোড়া যে পরের ঘরে যে প্রথম যে ডাবল ক্রোশে আছে ওই ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব এবং একটি চেইন করে নেব। আবার পরের ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব, একটি চেইন করে নেব। প্রতিটি ঘরে এভাবে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নিতে হবে এবং একটি চেইন করে নিতে হবে। স্লিপ স্টিচ দেওয়ার পরে একটি চেইন করে নিয়েছি। এখন পরের যে 9টি ডাবল ক্রোশে করেছিলাম সেই 9টি ডাবল ক্রোশে ঘরে আমি এখন একটি স্লিপ স্টিচ দিয়ে নেব এবং একটি চেইন করে নেব।
এইখানে যেভাবে যেভাবে আমি কাজটি করেছি একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ কাজটা অফলাইনে করে নেব। একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ কাজটা করে নিয়েছি। এখন শেষের দিকে একটি চেইন করে নেব। তারপর প্রথমে যে একটি চেইন করেছিলাম সেই একটি চেইনের গ্যাপে হুক ইন করে আমি স্লিপ স্টিচ দিয়ে কাজটি জয়েন করে নেব। কাজটি জয়েন করা হয়ে গেলে আমি একটি চেইন করে সুতাটি কেটে নেব। এখন শেষে ব্যাক সাইডে এই বাকি সুতাটা আমি কাজের মধ্যে নিয়ে আসবো। আপনারা এই কাজটি নিডল দিয়ে করতে পারেন, আমি হুক দিয়ে করছি। এরকম করে আমি সম্পূর্ণ সুতাটা আমি কাজের মধ্যে গুঁজে দেব। তো এই টেবিল মেটের ডিজাইনটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের আমি খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তারপরেও যদি আপনাদের অসুবিধা হয়ে থাকে কমেন্ট করে আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।